নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কর্কট রাশির ভিডিও এবং আপনি যখন কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব মে মাস আহ, আপনি বা আপনারা কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন। এই কিছু দিক অত্যন্ত ভালো সফলতা দেবে, কিছু দিকে আশার আলো ফুটবে। সেই আলোচনা, সেই পূর্বাভাসগুলোই এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বন্ধুরা আমি আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসবে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। চাইলে, ইচ্ছা হলে, মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। আপনি, আমরা যখন কর্কটের মানুষ, কর্কট রাশি আমাদের কি হবে। কিন্তু একটা কথা, এটা জাস্ট চলার পথের একটা গাইডলাইন বন্ধু। ভালো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত আমাদেরকে কোনো জায়গায় কথা বলে নিতে হবে এবং ভালোটা করার অবশ্যই চেষ্টা করতে হবে। শুরু করছি বন্ধুরা, কর্কটের ক্ষেত্রে কি কি আশার আলো হচ্ছে, ওভারঅল কি হচ্ছে। দেখুন, কর্কটের ক্ষেত্রে এই মুহূর্তে দ্বাদশে বৃহস্পতি বসে রয়েছে, 12th হাউস, একাদশে শুক্র অবস্থান করছে বৃষ রাশিতে, মাস শুরু হচ্ছে। 10th হাউসে রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে। তো এই তিনটে কানেকশানই অত্যন্ত ভালো। এবং মঙ্গলের ট্রানজিট হয়ে মঙ্গল কিন্তু মিন থেকে ঢুকে যাবে মেষ রাশিতে। তাহলে প্রথম কথা বলবো বন্ধুরা, যে বিশেষত বহু কর্কট রাশির বাবা মা ভুগছিলেন, মানে আমি কর্কট, আমার মা বা বাবা ভুগছিলেন, অসুস্থ ছিলেন, শারীরিকভাবে ঠিক ছিলেন না, কিন্তু শারীরিক সুস্থতার জায়গা আসছে এবং অবশ্যই ট্রিটমেন্ট দরকার, ডাক্তারবাবুদের সাথে পরামর্শ দরকার, আলোচনা দরকার, মেডিসিন খাওয়ার দরকার। তো সেগুলো আমরা করব অবশ্যই। আমি আশা করতে পারি বাবা মার শারীরিক সুস্থতা থাকবে এবং তারা অনেক বেশি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকবেন, ফাইন হবেন। কিন্তু বন্ধুরা, আপনাদের শরীর নিয়ে বড় কোনো ভোগান্তির নির্দেশ করছে। যদি হার্ট, চেস্ট এগুলোতে কোনো সমস্যা থেকে থাকে, পেন ইন বডি, হাত পায়ে ব্যথা, যন্ত্রণা, এইগুলো কোনো সমস্যা থেকে থাকে, বা ছোটোখাটো কোনো রোগও চলে না, অবশ্যই অবশ্যই একটু সিরিয়াস থাকবেন, কেয়ারফুল থাকবেন, নিজের ব্যাপারে কেয়ারিং হবেন। না হলে কিন্তু শরীর ভোগাবে, এক্সপেন্স বাড়িয়ে দেবে এবং কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। যদিও যে বোনদের প্রেগনেন্সি চলছে, গর্ভাবস্থা চলছে, তারা খুব বেশি খারাপ ফল পাচ্ছেন না। তারা আশা করছি অনেক বেশি স্টেবল রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি কর্কটের মানুষ হলে তো আমি আপনাকে বলতেই পারি বা বলবো বন্ধুরা, যে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, প্যারেন্টসদের হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো, কিছু ক্ষেত্রে পার্টনারেরও হেলথ ভালো, অসুবিধা নেই। কিন্তু আমার হেলথটা ঠিক নেই, প্রেগনেন্সি পিরিয়ড চললে অসুবিধা নেই। এবার যদি আমি টাকার জায়গাটা দেখি, ফাইন্যান্সের জায়গাটা দেখি, দ্বাদশে বৃহস্পতি ধর্ম, কর্ম, ভালো কাজে ব্যয় কিন্তু করাতে থাকবে, খরচা হতে থাকবে এবং এই দ্বাদশে বৃহস্পতি টাকা জুগিয়ে দিলেও টাকার সেভিংস কিন্তু হতে দেবে না, এটা বুঝবেন। মানে ধরুন আমার 20 টাকা এখন দরকার, আমি 20 টাকাটা পেয়ে যাব, কিন্তু ওই 20 টাকাটা আমি ব্যাংকে গিয়ে ফেলবো, এই ব্যাপারটা কিন্তু প্রবলেমের। বা আমার অ্যাকাউন্টে রাখবো, আলমারিতে রাখবো, এইটা কিন্তু প্রবলেমের। ভালো কাজ, কারোর উপকার করা, কিছু ক্ষেত্রে কিছু লাক্সারি। এবং বন্ধুরা, যদি ফ্ল্যাট, জায়গা, জমি, ভূমি ইত্যাদি কিনতে চান, বাড়ির কাজে হাত দিতে চান, বাড়ির রিলেটেড কোনো কাজকর্ম করতে চান, তাহলে কিন্তু সময় ভালো হচ্ছে। তো এই ধরনের ব্যাপার স্যাপার থাকলে করতে পারেন, করবেন। কিন্তু প্রপার ইনভেস্টমেন্ট, প্রপার সেভিংস ভালো হচ্ছে না, ব্যয়কে নির্দেশ করছে, খরচা হয়ে যাচ্ছে। আর এটা তবে নিত্য খরচা, ধরুন আমার মাসে 10,000 টাকা খরচা, প্রত্যেক মাসে আমার ওই খরচাটা করতেই হয়, তো সেটা হতে পারে, চাপ নেই। কর্কটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, কর্মক্ষেত্র, কর্ম নিয়ে কোনো ট্যুর বা ট্রাভেল, অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল, এটা যদি করতে হয়, করার ব্যাপার থাকে, বা ফ্যামিলি রিলেটেড কোনো ট্রাভেল, দ্বাদশে বৃহস্পতি বসে রয়েছে, একাদশে শুক্র বসে রয়েছে, সেটা দুই টাইপের ট্যুর বা ট্রাভেলই কিন্তু আপনাকে মোটামুটি সফল করবে। অনেকের থাকে যে অফিস বলছে চলো মুম্বাইয়ের অফিসে গিয়ে 10 দিন কাজ করে এসো, অনেকের ক্ষেত্রে কী হয় যে চলো পুরী যাচ্ছি। বোথ সাইডে আপনাকে কম বেশি পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, আমরা কর্কটের মানুষ হলে। সো যেতে পারে এবং আমরা এগোতে পারি, খারাপ হচ্ছে না, এগোন। তাহলে বন্ধুরা, চাকরি কেমন হবে? দেখুন, পার্টিকুলার কিছু মাস আছে
যেগুলো প্রপার সময় হয়। আমি চাকরির যদি দেখি 10th হাউসে রবি বুধ বুধাদিত্য যোগ করছে, বুধাদিত্য যোগ মানে কি বুদ্ধি এবং শক্তি এক জায়গায় আসছে, সেখানে মঙ্গল ঢুকবে। মঙ্গল মানে হচ্ছে আমার রক্ত, তাহলে আমি খাটবো, রক্ত গরম রয়েছে, নিজের ঘরে মঙ্গল অগ্নিতত্ত্বের ঘরে মেষ রাশিতে ঢুকে যাবে। তাহলে এ মাস যদি কর্মের জন্য ভালো না হয় কোন মাস হবে? এটা পরিষ্কার কথা। যদি এ মাস আমি কর্মকে বেটার না করতে পারি, তাহলে যেগুলো আমার কাজ সেগুলো আমি প্রপার হ্যান্ডেল করতে পারবো। শত্রু থাকবে, জেলাসি থাকবে, অত সহজে আপনাকে রাস্তা ছেড়ে দেবে না কেউ, সরিয়ে করে নিতে হবে, তো করে নেবেন। কিন্তু দেখুন, যেখানে যেরকম, আমি যখন টপ লেভেলের সাথে কথা বলবো তখন ঠান্ডাভাবে মার্জিতভাবে কথা বলবো, সেটা বুধ দেবে। নিচু তলার কাছে সম্মান থাকছে, মঙ্গল কলিগদের থেকে লড়াই করে জিতে যাওয়ার প্রবণতা দিচ্ছে। এবং এখানে কথা বলা, কাজ করা, বুঝে কাজ করা, টোটালটা ভালো। কিছু ক্ষেত্রে ল্যাথার্জি আপনাকে গ্রাস করছে, জব চেঞ্জ করতে পারেন। দূরযাত্রা ভীষণ ভালো সময় চাকরির জন্য। ফ্রেশার্সরা খুব ভালো রেজাল্ট পাবেন না, যদি চাকরি পেতেও হয় পাবেনও যদি ধরেই, তাহলে কিন্তু ওই মানে ম্যানেজ করে নিতে হবে, মানে যেখানে পেলাম ঢুকে গেলাম, পরে দেখা যাবে, এইটা ব্যাপার। তো সেই জায়গাটা ফ্রেশার্সদের ক্ষেত্রে আসছে বা সেটা হচ্ছে। কিন্তু আমি কর্কট, আমি চাকরি করছি, কেউ আমাকে নড়িয়ে দিতে পারবে না, এটুকু নিশ্চিন্তে থাকুন, নিশ্চিত হয়ে থাকুন আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে। সো চলছে, ভালো চলছে। কিছু ঝুটঝামেলা থাকবে, কিছু স্ট্রাগেল থাকতে পারে সাময়িক, 2 দিন 3 দিন 5 দিন একটা টেনশান ছিল, প্রচুর কাজের চাপ ছিল, ও হালকা হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু যাচ্ছে। সো আমি কর্কট হলে কর্ম করছি, ভালোভাবে করছি এবং কর্মের গ্রোথ বার করে নিয়ে আসছি। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা না বললেই নয় বন্ধুরা, চাকরি ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে, কিন্তু ব্যবসা মন মতো হচ্ছে না। ব্যবসা বা ব্যবসায়িক ক্ষেত্র ভালো নয়, কাস্টমার ফ্লো একদম কমে যাচ্ছে, হতে পারে এটা। এবং কাস্টমার আসা, কাস্টমারদের সাথে ভালো ডিল, ভালো ব্যবসা করা, এবং কিছু ক্ষেত্রে বেস্ট সেলিং প্রোডাক্ট, আমার যেটা হিট প্রোডাক্ট, যে এই মালটা আমার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হয়, প্রত্যেক দোকানদারেরই এরকম কিছু থাকে, সেই প্রোডাক্টের শর্টেজ আসতে পারে কোনো না কোনোভাবে। পেট্রোল পাম্প পেট্রোল দিতে পারছে না, তো শর্টেজ হয়ে গেছে, কাস্টমার ফিরে যাচ্ছে, অন্য পেট্রোল পাম্পে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হতে পারে। সো এইটা একটু দেখবেন, ব্যবসা কিন্তু মন দিয়ে করবেন। এবং কন্ট্যাক্টসগুলো কাজে লাগছে না। ধরুন আমি একজন মিউজিশিয়ান, আমি কোনো কন্ট্যাক্টস পাবো, কোনো যোগাযোগ পাবো, কোনো প্রোগ্রাম হবে, অর্গানাইজাররা আমাকে ডাকবে, তবে তো আমি পয়সা পাবো। এই কন্ট্যাক্টসটা হচ্ছে না, কাজে লাগছে না, বরং অন্য কেউ আমার ওই প্রোগ্রামটা খেয়ে নিচ্ছে। অবশ্যই তার যোগ্যতা আছে, কিন্তু আমি পাচ্ছি না, এইটা বুঝুন। এটা কিন্তু দেখতে হবে বা দেখে চলার দরকার রয়েছে কর্কটের ক্ষেত্রে। দাম্পত্য জীবন স্থিতিশীল বলতে পারি, স্থিতিশীল চলছে বলতে পারি, কিন্তু খুব মাখো মাখো সম্পর্ক, খুব ভালো প্রেম, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব ভালো থাকা, আমি এটা বলতে পারছি না। যদিও বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা কিছু কিছু ক্ষেত্রে এগোতে পারে, কিন্তু দাম্পত্য বা হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, দুজনের রিলেশনশিপের নির্ভরতা, স্বচ্ছতা ঘেঁটে রয়েছে, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটা কিন্তু অসুবিধার, বরং প্রেমটা ভালো চলবে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। এবং দেখুন, এই মুহূর্তে প্রেম ভালো চলছে না, মাসের 10-12 তারিখটা পার করতে দিন। যদি প্রেমে গণ্ডগোলও চলে, যে চলো ভাই খুব ঝগড়া হচ্ছে, একদিন বসে মিট করতে চাইছি, বা শর্ট আউট করতে চাইছি, বা ব্রেকআপও হয়েছে সেটাকে ঠিক করতে চাইছি, এটা ভালো হতে পারে। বন্ধুত্ব হবে লিমিটেড, আমি গাধা গরুর মতো বন্ধুত্ব করব না, 5 জন 6 জন, ম্যাক্স টু ম্যাক্স 10 জন, এইটা মেনটেন করতে হবে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এইটা একটু দেখুন। প্রেম ভালো হচ্ছে, কারণ প্রেমে যদি পড়েও থাকেন এগোতে পারেন, অসুবিধা নেই আপনি কর্কটের মানুষ হলে। তো প্রেম বা বন্ধুত্ব চলছে, ভালো চলছে। দাম্পত্য সাবধান, লিগাল কিন্তু খুব একটা ভালো নয়। কোনো আইনি জটিলতা, কোনো পারিবারিক বিরোধ, পারিবারিক সমস্যা, এটা কিন্তু আপনাকে বেগ দেবে। যদিও হয়তো হিউজ প্রবলেম নেই, কিন্তু ওই মাথার ঘাম পায়ে পড়ছে, বারবার ছোটাছুটি হচ্ছে, কোনো জায়গায় জমি নিয়ে প্রবলেম চলছে, ভাই ভাই কোনো সমস্যা চলছে, যদি চলে, ওভারঅল পরিবারের সাথে সম্পর্কগত দিকগুলো ভালো, পরিবারের সাথে সম্পর্কগত দিক বা সম্পর্কের স্বচ্ছতা, এটা ভালো হচ্ছে। কিন্তু যদি চলে, যদি চলে,
তাহলে কিন্তু সেটা লক্ষ্য রাখতে হবে। এবং লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতেই হচ্ছে। আমি কর্কটের মানুষ হলে এটা কিন্তু হেডেক হবে। ইভেন ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, প্রমোটার, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে থেকে প্রবলেম আছে। জ্ঞাতিশত্রুতা নিয়ন্ত্রণে থাকবে, একটু ম্যানেজ করে চলুন। ইভেন আপনি হাউসওয়াইফ হলে, আপনি কর্কটের মানুষ, আপনি যখন হাউসওয়াইফ বা গৃহবধূ, এটা একটু বুঝবেন, বোঝার দরকার রয়েছে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর হতে পারে, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস হতে পারে, চালচলন হতে পারে, সন্তান সুখ ভালো হচ্ছে বা সন্তান সুখ ভালো থাকছে, অসুবিধা হওয়ার কথা নয়। ম্যানেজ করে পরিস্থিতি অনুযায়ী বাচ্চাগুলোকে ঠিকঠাক দেখা, শরীর ঠিক থাকা হতে পারে, দাম্পত্য সাবধান। তাহলে দেখুন সবকটা দিকই টুকটাক আলোচনা করলাম। এবার আমি আসবো এডুকেশনের জায়গা। বেস্ট পার্ট কিন্তু এটা, বেস্ট পার্ট। একান্তই আপনি যদি পড়তে না বসেন, বই খুলে না বসেন, তাহলে আলাদা ব্যাপার, কিছু বলার নেই। একটু পড়লেই সফলতা পাবেন। এবং আমি অন্য ক্ষেত্রে, অন্য রাশির ক্ষেত্রে বলি যে প্রাইমারি এডুকেশন ভালো, উচ্চশিক্ষা খারাপ, আরও এইভাবে বলি। তো আমি এক্ষেত্রে বলছি, কর্কটের ক্ষেত্রে বলছি, ক্লাস 1 থেকে MA, MSc, PhD প্রত্যেকটা পড়াশোনা, প্রত্যেক ক্ষেত্রের পড়াশোনা ভালো, ইনক্লুডিং বিদেশে পড়াশোনা। বা যে ছেলে মেয়েগুলো একটু দূরে রয়েছেন এবং যারা একটু উঁচু লেভেলের পড়াশোনা করেন বা যাদের পড়াশোনাতে অনেকটা খরচা রয়েছে, ধরুন MBA করছি, অনেক খরচা, বা CA করছি, CS করছি, এই যে পড়াশোনাগুলো, এগুলো কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট ফেলছে। আমি যখন কর্কটের মানুষ, আমি যখন কর্কটের জাতক জাতিকা, তাহলে কর্কট শিক্ষায় সফলতা পাবেনই পাবেন। যে প্রবলেমগুলো রয়েছে, যে কিছু বন্ধুত্ব, কিছু প্রেম কিংবা এই ধরনের ব্যাপার আনুষঙ্গিক যেগুলো চলে, সেগুলোকে ক্লিয়ার করুন, হাঁটানোর ব্যবস্থা করুন। হাঁটাতেই হবে, তবে তো আমি সাকসেসটা পাবো, এডুকেশনে সাকসেসটা পাবো। তো এডুকেশন বেশ ভালো এবং এডুকেশনটা ভালোর দিকে যাচ্ছে। এক্সপেক্টেড মাস অনেকটা ভালো, ভালো বার করতে হবে, ভালো করতে হবে, তো করব আমরা। পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির জাতক বা জাতিকারা ধীর স্থির থাকবো, একটা প্রপার ওয়েতে চলছি, সিদ্ধান্তগুলো নিচ্ছি, সেগুলো অ্যাপ্লাই করছি। নাকি 5 মিনিট আগে বলছি ভাত খাবো, তারপরেই বলছি না রুটি খাবো, কিছুক্ষণ পরে রুটি বানানো হচ্ছে বলছি মুড়ি খাবো। এটা নয়, ভাত মানে ভাতই খাবো। পুষ্যা নক্ষত্র, কিছু মানুষের থেকে অবশ্যই সংযত সতর্ক থাকবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক আপনাকে ইউজ করবে, 1 নম্বর কথা, অপদস্থ করবে, কিছু ক্ষেত্রে কম বেশি হেনস্থা করতে পারে। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখুন। এটাই ওভারঅল মে মাস কর্কটের রাশিফল। আমি আশা করব ভিডিওটা চলতে গিয়ে 5% আপনাকে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।